একটা দেশলাই হবে? হুম। থ্যাংক ইউ। তোমাকে প্রায় দেখি এই ঘাটে আসতে। হ্যাঁ, বাড়ি ফেরার আগে কিছুটা সময় কাটিয়ে যাই। স্টুডেন্ট নাকি? হ্যাঁ, এমএ ফার্স্ট ইয়ার, বাংলায়। তো বাংলায় যখন লেখালেখি তো করোই। এই টুকটাক। তোমার লেখালেখির সাবজেক্টটা কি? কি বিষয়ে লিখতে ভালোবাসো? রিয়েলিস্টিক কনসেপ্ট, তারপর ম্যাজিক্যাল রিয়েলিজমও ভালো লাগে, কিন্তু পছন্দের বিষয় থ্রিলার। দ্য হাইয়েস্ট ফর্ম অফ রিয়েলিজম। সব ক্ষেত্রে নয় তাই বলে। সব ক্ষেত্রেই। উপমা দেবেন কি? ছাড়ো, নতুন কিছু লিখছো? আসলে একসময় আমিও লেখালেখি করতাম। আচ্ছা। হবে তা নিতান্তই মামুলি, কিন্তু তোমার মতো কেউ লেখালেখি করে শুনলেই তাকে নিজের সমগোত্রীয় বলে মনে হয় আর কি। কিন্তু আমি দেখেছি আমার না গল্প লেখার থেকেও না গল্প শোনার দিকে আমার ঝোঁকটা একটু বেশি। হ্যাঁ, একটা গল্প অনেকদিন ধরে ভাবছি, কিন্তু ঠিক অ্যাপ্রোপ্রিয়েট কনক্লুশন হচ্ছে না। কীভাবে শেষ করবো ঠিক বুঝতেও পারছি না। মনে হচ্ছে এই বুঝি অন্য লেখকের ছোঁয়া লেগে গেল। কিন্তু আরেকটা কথা আপনাকে না বলে পারছি না। একজন গল্পকার যখন গল্প লেখেন, তার গল্পের চরিত্রগুলো তিনি নিজের মধ্যে এঁকে নেন, এবং আমার গল্পের কেন্দ্রীয় চরিত্র অনেকটা আপনার মতো। সেটাই আশ্চর্যের। কি যে বলো, তাহলে বলো সেই গল্পটা। আই এম রিয়েলি টেরিফাইড। কিন্তু গল্পটা এখনো শেষ করতে পারিনি তো। আরে তাতে কি হয়েছে, বলো না। যদি আমি তোমায় কিছু সাহায্য করতে পারি, যদি একটা অ্যাপ্রোপ্রিয়েট কনক্লুশন আমি তোমাকে দিতে পারি, বলো না শুনি। বেশ, তাহলে শুরু করা যাক। আমার গল্পের কেন্দ্রীয় চরিত্র প্রিয়ব্রত এবং তার স্ত্রী মালবিকা। স্ত্রী বলাটা ভুল হবে, কারণ তাদের মধ্যে এতদিনে ডিভোর্স হয়ে গেছে। প্রিয়ব্রত এমনিতে বেশ বড় ঘরের সন্তান, বিষয় সম্পত্তিও ভালোই ছিল, কিন্তু মালবিকার সঙ্গে সম্পর্কটা ঠিক কোনো কারণে আর কাজ করেনি। কিন্তু প্রিয়ব্রতর দিক থেকে আজও একটা আশা কাজ করে, সেই জন্য সে মালবিকার বাড়ি মাঝে মাঝে যায়। সেই রকমই একটা সন্ধেবেলায় প্রিয়ব্রত মালবিকা যথারীতি তাদের ড্রয়িং রুমে বসে রয়েছে। প্রিয়ব্রতর অর্থ সংকট চলছে, সেই কারণে সে মালবিকার কাছে টাকা ধার করতে গিয়েছিল। এটা সেই ঘড়িটা না, যেটা আমি তোমাকে দিয়েছিলাম? এসব কি হচ্ছে প্রিয়ব্রত? এইভাবে ঘড়ি বন্ধক রেখে তুমি আমার কাছ থেকে টাকা চাইছো? ইউ ফাইন, তবে তাই হোক। তুমি যখন আমার সাথে দালালি করবে, দেন আই উইল নট ফরবিড ইউ। ডান। আমাকেও কষ্ট করে রোজগার করতে হয় প্রিয়ব্রত। যে টাকাগুলো তুমি আগে নিয়েছিলে না, সেগুলো কখনো শোধ করতে পারবে না আমি জানি। তাই এই ঘড়িটা আমি রাখলাম। এরকমভাবে দিনের পর দিন টাকা নেওয়াটা আমারও আর ভালো লাগছে না। আমি যে বারবার আসি, তুমি পছন্দ করো না, জানি আমি সেটা। থাক, হয়েছে। আদিক্ষেতা যত। ইউ নো হোয়াট, আই অলওয়েজ নিউ দ্যাট ইউ আর এ গুড ফর নাথিং। ওর্থলেস। নাও ধরো। মালা, আমি জানি আই এম এ গুড ফর নাথিং, কিন্তু আমি নিরুপায়। আমাদের শরীরে এই যে অংশটা আছে, এটা যদি না থাকতো তাহলে সমাজটাই অন্যরকম হতো। আমি তো আর এই সমাজের বাইরে নয়। তাহলে বেঁচে আছো কেন এরকম অসামাজিকের মতো? পারছি না মালা, শেষ কয়েক বছরে জীবনটা পুরো ওলট পালট হয়ে গেছে আমার।
বিপাকে না পড়লে তো তুমি আসবে না আমার কাছে। দেখো প্রিয়ব্রত, আমি একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলেছিলাম, অ্যান্ড আই এম সরি ফর দ্যাট। আই শুডন্ট বি সো হার্শ। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। কিন্তু এভাবে আর কতদিন বলো? আমি বা কতদিন চালাবো? জানি। দেখো প্রিয়ব্রত, এবার একটা কিছু করার চেষ্টা করো অ্যাটলিস্ট। জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না, না? যাই হোক, চা খাবে? চিনি কম তো? কিন্তু সত্যি এরকমভাবে আর কদিন? ভাবছি আবার চাকরি করব। মাথাটা যেন অসম্ভব যন্ত্রণায় ফেটে যায়, সব চিন্তা শক্তিগুলো যেন ভেতরে জট পাকিয়ে যাচ্ছে। এই অবস্থায় তুমি ছাড়া আমি আর কার কাছে যাব মালা? আমি শুধু টাকার জন্য এখানে আসি না, একটু তোমার সহচর্য পাবো বলে, একটু তোমাকে দেখবো বলে, হোক না সেটা টাকার মাধ্যমে। দেখো প্রিয়ব্রত, আমার মনে হয় তোমার একটা কাউন্সেলিংয়ের দরকার। কি হলো, চাটা খেলে না? না, আজ থাক, অন্যদিন খাবো। এই আংটিটা মনে আছে মারা? বিয়ের আগে যখন দেখা করতাম তখন এই আংটিটা একদিন তোমায় পরিয়ে দিয়েছিলাম। এত কিছুর মধ্যে আজও এই আংটিটা আমি বিক্রি করিনি। কি আর হবে, এই যে রোজ রোজ এসে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, টাকাটা কি খোলাম কুচি নাকি? আর তোমাকেও বলি, এত বেশি মাথায় তুলো না। যা বাবা, আমি কোথায় মাথায় তুললাম? আর ও তো রোজ রোজ আসে না। যাই হোক, যখনই আসছে 500,000 যা পারছো তো দিচ্ছ। আরে বাবা, নিজে খেটে রোজগার কর, তার বেলায় নেই। বারবার হাত পাতার যে কি আনন্দ সেটা তুমি বুঝতেও পারি না। Son of a bitch. গন্ধটা আমি বহুদিন পাইনি। দাবিটা কি? না মানে এতক্ষণ যে 1500 কথা হচ্ছিল সেটা? দেখো, তোমার ডিভোর্স হয়ে গিয়েছে, একা একা আর কতদিন এভাবে? আর প্রিয়ব্রতর এই বাড়িতে এরকমভাবে যাওয়া আসাটা আমার ঠিক ভালো লাগে না। ওকে এত বেশি প্রায়োরিটি দিও না। আমি একা কোথায়?
তুমি তো আছো আমার সাথে। হ্যালো। এই জাস্ট ঢুকলাম। যখন আসতে বললাম তখন তো আসলে না। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে তোমায় কল ব্যাক করছি। ঠিক আছে, বাই। তুমি একটু আগে বললাম না? তা বলে নক তো করবে। ফোনটা কি হলো? কি দেখছো? না, আজকে হিমাংশু আসবে না? হঠাৎ হিমাংশু? না, তাহলে এই দরজাটা আটকে দিতাম। সেদিন তো খোলা ছিল। কোন দিন? পরশুদিন, যেদিন হিমাংশু এসেছিল। মনে পড়লো? কাজটা তুমি ঠিক করলে না মালবিকা। কোনটা ঠিক কোনটা ভুল সেটা ডিসাইড করা তুমি কে? নাও আই এম লিভিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট লাইফ। আমি কার সাথে শুচ্ছি, উঠছি, বসছি তাতে তোমার কি যায় আসে? ইউ শুড বি কাইন্ড টু মি অ্যাজ আই স্টিল লেট ইউ এন্টার ইন্টু মাই হোম আফটার অল দিস ডিভোর্স স্টাফ। এখন বুঝতে পারছি আননেসেসারি প্রায়োরিটি দিয়ে ফেলেছিলাম তোমায়। একটু র্যাশনাল হও প্রিয়ব্রত। আননেসেসারি প্রায়োরিটি দিয়েছো বলেই না ভাবি আজও তোমার মনে আমার জন্য কোনো সফট কর্নার আছে। রিয়েলি? আর র্যাশনাল তো আমি কোনো কালেই ছিলাম না মালা। আচ্ছা, ওই হিমাংশুকে তোমার জীবন থেকে ছেটে ফেলা যায় না? বাদ দিয়ে দেওয়া যায় না তোমার লাইফ থেকে? যায় না। হিমাংশু আর আমি একসাথে থাকবো আর তোমাকে আমার লাইফ থেকে বাদ দিয়ে দেব। আমাকে তো নয় বাদ দিয়ে দেবে, কিন্তু তুমি আর হিমাংশু একসাথে থাকতে পারবে না। মানে? নো, নেভার। গেট আউট, গেট আউট। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বললেই তো আর বেরিয়ে যাওয়া যায় না। তবে চিন্তা করো না, বেরিয়ে এবার আমি যাবই। তুমি এবারে আমি ওই সব কিছুর থেকে অব্যাহতি চাই। তুমি বেরিয়ে যাও এখান থেকে, নয়তো আমি লোক ডাকতে বাধ্য হব। ডাকো, যত ইচ্ছা লোক ডাকো। হিমাংশু পরশুদিন এসে যা যা করলো তা আমি করতে পারি না? হ্যাঁ, তোমার এই সুন্দর শরীরটাকে একটু আমি উপভোগ করতে পারি না? ছাড়ো বলছি। জানি তুমি সেটা করতে দেবে না। একটু সহ্য করে নাও, বেশিক্ষণ সময় নেব না। এই ছুরিটা তোমার শরীরে ঢোকাবো, একটু কষ্ট হবে, তুমি ভয় পেও না। তোমার চোখ মুখ সব বন্ধ করে দেবো আমি। ছাড়ো। তাই তুমি রক্ত দেখে ভয় না পাও। মালা, কেন করলে আমার সাথে এরকম?
আমি তো আসতাম, তোমাকে দেখতাম। তুমি কেন আমাদের মধ্যে হিমাংশুকে নিয়ে এলে? কেন? তুমি আমাকে অনেক কিছু দিয়েছো মালা, এই শেষটুকু দাও, তোমার মৃত্যুটা দাও। এইটুকুই লিখতে পেরেছি। গল্পটা ঠিক দাঁড়াচ্ছেও না। প্রিয়ব্রত তো একটা খুন করেছে, এখন সে নিজেকে ডিফেন্ড করবে নাকি রিভিল করবে? আমি অ্যাকচুয়ালি খুব ঘেঁটে আছি, মানে এইভাবে হচ্ছে না গল্পটা ঠিক। আর বেসিক্যালি এটা ঠিক থ্রিলারও হচ্ছে না। বুঝলাম। প্যাট্রিসিয়া হাইস্মিথ, আমেরিকান সাইকো থ্রিলার নোভেলিস্ট। এই সাইকিক থ্রিলারের ওপর কিছু কাজ করেছে, নাম শুনেছো? হ্যাঁ, নাম তো শুনেছি, কিন্তু সেভাবে এখন কিছু পড়ে ওঠা হয়নি। তাহলে এখন তোমার গল্পটা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হলো প্রিয়ব্রত মালবিকাকে খুন করে ফেলেছে। তাও যেন একটু অ্যাবসার্ড লাগছে, মোটিভটা ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা আমি অ্যাগ্রি করছি আর কি, সত্যিই তাই। তুমি বরং প্যাট্রিসিয়ার কিছু বই পড়ো, আচ্ছা আচ্ছা। তোমায় সাহায্য করবে। আমার বাড়িতে আছে, গেলে দিতে পারি। কত দূর বাড়ি আপনার? বেশি না, হেঁটে 10 মিনিট। আসলে কি বলুন তো, এখন না মানে বুঝতেই পারছেন, মাসের শেষ তো। আরে বাবা ঠিক আছে, অত ফর্মালিটি করতে হবে না। এসো। আরে দেখেছো, তোমার নামটাই তো জানা হলো না। স্বাগত। স্বাগত স্বাগত। আপনি কি একাই থাকেন? না না, শ্রী আছে পাশের ঘরে। এসো ভাই, হেজিটেট করো না। এই দেখুন, আপনার নামটাই জিজ্ঞেস করা। এসব কি? সমাপতন। সমাপতন। তার মানে খুনটা আপনি? সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু কেন? কিন্তু কেন? দাঁড়াও পথিকবর, এতক্ষণ তুমি তোমার গল্প বলেছ, বাকিটা নয় আমি বলি, শেষটা নয় আমি করলাম। খুব আশ্চর্য লাগে, একটা গল্পকার একটা গল্প লিখছে, আবার সেই গল্পের একই ঘটনা একই সাথে ঘটে চলেছে। সমাপতন, একেই বলে সমাপতন। মালবিকাও নিজের দিক থেকে ঠিক ছিল, আর আমিও। জানবে, একটা মানুষের প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা জায়গা আছে,
আর যেখানে সে নিজেকে খুঁজে পায়। মালবিকার জায়গাটায় আমি ছিলাম না, আর আমার জায়গাটায় মালবিকার দুর্ভাগ্য। আমি তো আসতাম একবার দুবার বারবার, মালবিকা বুঝতো না। একটা শিশুর হাত থেকে তার প্রিয় জিনিসটা কেড়ে নেওয়ার পর তার প্রতিক্রিয়াটা কোনোদিন লক্ষ্য করেছো? করনি। সে কামড়াবে, আঁচড়াবে, ছিঁড়ে ফেলবে সেটাকে পাওয়ার জন্য। তাহলে আমি ব্যতিক্রম হবো কেন? আমার বোধ নেই? আমি মানুষ না? মালবিকা আমাকে ছেড়ে দিল, আমি তো মেনে নিলাম। কিন্তু হিমাংশু ওকে কেড়ে নিল, সেটা আমি মানতে পারলাম না। যেমনটা তুমি গল্পে বলেছ, ভালোবাসার জন্য ভালোবাসাকে বাঁচিয়ে রাখা, আর সেই ভালোবাসার জন্যই ভালোবাসাকে খুন করা। শেক্সপিয়ার পড়নি? ওথেলো। আমার এখন ইচ্ছা করছে আপনাকে খুন করতে, কিন্তু আমি সেটা পারবো না। তাহলে আমাকে মধ্যযুগীয় বর্বরতায় ফিরে যেতে হয়। একটু ভাবুন, চিন্তা করুন। বন্ধু, চিন্তার ভাবনা দুটো সম্পূর্ণ পৃথক পৃথক অভিব্যক্তি। এই যে মালবিকা ওখানে শুয়ে আছে মৃত, যা তুমিও দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এটা তোমার ভাবনা। আর আমি চিন্তা করে ঠান্ডা মাথায় মালবিকাকে খুন করেছি, আর আমার ভাবনার মাধ্যমে নিজের কাছে রেখে দিয়েছি। এটা একটা হঠকারী সিদ্ধান্তবশত খুন। অ্যাবসার্ড। অ্যাবসার্ডিটি ছাড়া আছে কি? আছে কিছু? মালবিকা আপনার প্রতি সহানুভূতিশীল ছিল, আপনি কেন পারেননি? সে নিরজীবনই বাঁচছিল, আপনি কেন মেনে নিতে পারেননি? তুমি গল্পে খুন ছাড়া অন্য কিছু লিখতে পারোনি? দেখাতে পারোনি অন্য কিছু? নাকি গল্প বলে গল্পে যা ইচ্ছা লেখা যায়? তবে তাহলে বাস্তবে মেনে নিতে অসুবিধাটা কোথায়? কারণই যে কারণ মানুষ হিংস্রতাকে ভালোবাসে, হিংস্রতার রঙকে ভালোবাসে। আর রক্তের থেকে রঙিন আর কি হতে পারে? আমার যা বলার আমি বলে দিয়েছি। আমি জানি আমি যা করেছি তার জন্য আমি শাস্তি পাবো। সেটাই আপনার জন্য সব থেকে ভালো হবে। এরপরে পুলিশ আসবে, কোর্টে আপনার বিচার হবে, কোর্টে প্রমাণ হবে আপনি একটি মানসিক বিকারগ্রস্ত মানুষ। দেশলাইটা আবার হবে? তবে এখন প্রশ্নটা এটা হবে না যে আমি নিজেকে ডিফেন্ড করব না ফোরকাস্ট করব। এখন গল্পটা দাঁড়িয়ে আছে কতগুলো বিছক ঘটনাক্রমে। বাকিটা তোমার বুদ্ধিমত্তা। আর একটা কথা, আমি মালবিকাকে ঘড়িটা দিয়েছিলাম, কিন্তু মালবিকা আমায় ঘড়িটা ফেরত দিয়ে দিয়েছিল। তুমি গল্পে যা যা লিখেছ সব কিছু মিলে যাবে এমনটা তো হতে পারে না। তুমি এখন আসতে পারো, কারণ আমি চাই না তুমি ফেঁসে যাও। তুমি ফেঁসে গেলে গল্পটাকে শেষ করবে। আর প্যাট্রিসিয়া হাইস্মিথের বইটা আমার কাছে আছে, সেটা মিথ্যে নয়, ওটা আমার বাড়িতে আছে। এটা মালবিকার বাড়ি। আপনি এখানে আমাকে কেন নিয়ে এলেন? কারণ গল্পটা তুমিই লিখেছ, আর পুরোটা জানার অধিকারও তোমার সবার আগে। প্রিয়ব্রত বাবু, আপনি নিশ্চয়ই প্রিয়ব্রত। মালবিকা ছিল আর হিমাংশু যখন আছে, প্রিয়ব্রত তাহলে থাকবেই। ন্যায় অন্যায় বিচারটা আপেক্ষিক, তবু এটা একটা খুন। হ্যালো, হ্যাঁ থানা। 4 নম্বর রবীন শঙ্কর লেনের ওখানে একটা খুন হয়েছে।
আপনি কি বলছেন? খুনটা আমিই করেছি। মানে? আচ্ছা, আপনি ওখানে থাকুন, আমরা